আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফের এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে রাস্তার পাশে ফেলে যান কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি। আবারও জানায় যে ফের এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে রাস্তার পাশে ফেলে যান কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি। যদিও পরবর্তী সময় পুলিশের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয়। আহত ব্যক্তির নাম আব্দুল রশিদ, বয়স 56 বছর। ঘটনাটি ঘটেছে খয়েরপুর এলাকায়। আবারও যেমনটা জানাচ্ছি যে ফের এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে রাস্তার পাশে ফেলে যান কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি। যদিও পরবর্তী সময় পুলিশের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয়। আহত ব্যক্তির নাম আব্দুল রশিদ, বয়স 56। ঘটনাটি ঘটেছে খয়েরপুর এলাকায়। আহত ব্যক্তির পরিবারের তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শুনবো। একজন আয়া কইছে বাজারের ভিতরে গেছে মুখে মাইরা রাস্তা ফেলাই দিচ্ছে। তখন শুনে তো সবাই জানাজানি করছে। এবারে তার বাইরেও গেছে, আমরাও গেছি। এবার থানার থেকে আবার আমরা এনে আরেকজন গ্রুপের নাম আছে, ওইজনটা করছে পরে মোবাইলে পাঠাইছি, আমরা দেখছি, দেখে শুনে দিচ্ছে আমরা তখন হেরা ইয়েছে জিবি দিয়েছে, কোনো বস্তু দিয়া ইংরেজ দেওয়া পাঠাইছি পরে তখন আমরা সবাই পাঠাইছি। কি নাম ওনার? রশিদ মিয়া, আব্দুল রশিদ মিয়া। বয়স কত? উনি বাড়ির থেকে কই গেছিল? কই গেছে আমরা কইতে পারি না, আমরা শুনছি পরে দিয়ে বাইরে রাখছি। কে মারছে? কে মারছে আমরা কইতে পারি না। উনি কি এমনিতে মেন্টালি কোনো সমস্যা আছে? এমনি সরল সুজা মানুষ, কিছু করতে পারে না বা তালা করে কথাবার্তা কইতে পারে না, চলাফেরা এমনি বাড়ি করে চলে, কিন্তু কাজকর্ম কিছুই করতে পারে না। বাড়ি কোনখানে? পশ্চিম নাবাদী। ওনারা উদ্ধার করছে কে এখান থেকে? উদ্ধার করছে পুলিশ। তো এখন অবস্থা কিরকম? তবে সে ওই তো সব কিছু করছি, দালানা তো বেশি একটা। কি দিয়া মানে কি কোন জায়গাতে মারছে? ফিডে আর বুকে, মুখে, কানে, মাথা সব দানেই তো অত পরীক্ষা করতেছে। এই ঘটনায় ফের একবার শহরে রাতে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।